তো আমরা পরের ভিডিওতে চলে এসেছি, অর্থাৎ এখানে আমরা বার গ্রাফ করার পর সেটাকে ফাইনাল নিউ প্রিন্ট কম্পোজারে নিয়ে গিয়ে সেখানে হেডিং, ইন্ডেক্স সবকিছু করে কমপ্লিট করে পিডিএফ এ কনভার্ট করা শিখবো। এর আগে ভিডিওতে আমরা প্রোপেডটাকে শিখেছি, সবই একই প্রসেস, জাস্ট আরেকবার করালে তোমাদের আরেকবার তোমরা বার গ্রাফটাকে কিভাবে করবে সেটাও তোমরা দেখে নিতে পারবে, এবং কিছু কিছু অপশন তোমাদেরকে আমি আলাদা আলাদা করেও দেখাবো, যে ওই অপশনগুলো নিলেও কি হয় সেটাও দেখে নিতে পারবে। তাহলে আমরা বার গ্রাফ যেটা করেছিলাম এর আগের, সেই বার গ্রাফটাই আমি এখানে ওপেন করেছি। একই রকম ভাবে আমরা কি করব, প্রজেক্টে যাব, গিয়ে নিউ প্রিন্ট কম্পোজার। এর আগে আমি দেখিয়ে দিই তোমাদের, যদি আমি এটাকে মডিফাইড ম্যাপটাকে অন করি তাহলে এই যেটা আমার ব্যাকগ্রাউন্ড ম্যাপ সেটা চলে আসবে। তো এটাকে আমরা অফ করে নেবো সবসময়, করে নেওয়ার পর এবার আমরা প্রজেক্টে গিয়ে নিউ প্রিন্ট কম্পোজার, ঠিক একই রকম ভাবে রোল লিখবো। আমি একটা আমার বানানো একটা রোল আমি লিখে নিলাম, রোল বা নাম তুমি লিখে নিয়ে ওকে করবে। করার পর সেই আগের মতনই পেজটা ওপেন হবে। এখানে আমরা এবার তাড়াতাড়ি করতে পারবো, কারণ আমরা যেহেতু আগে আমরা করেছি সব কাজগুলো। তো এখানে আমরা কি করবো, এখানে কম্পোজিশনে গিয়ে A4 দেখে নেবো, ল্যান্ডস্কেপ দেখে নেবো, ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ দেখে নেবো, একই জিনিস সব। নেক্সট আমরা কি করবো, ম্যাপটাকে অ্যাড নিউ ম্যাপ এই অপশনে গিয়ে আমরা একটা বক্স ক্রিয়েট করব। মোটামুটি আগে আন্দাজে যেটা বলেছিলাম আমি, যে চারিপাশে মোটামুটি 1/2 সেন্টিমিটারের মতন মিনিমাম যেন জায়গা থাকে, কারণ ওই জায়গাটায় আমাদের ল্যাট লং এটা বুঝবে। তো উপরে ছেড়ে দেবো, ছেড়ে দিলে আমাদের ম্যাপটা চলে আসবে। দেন মুভ আইটেম যেটা এখানে রয়েছে, মুভ আইটেম কন্টেন্ট, এটা ক্লিক করার পর ম্যাপটাকে আমি পজিশন মতন আমি সরিয়ে দিলাম। দেন আমরা চলে যাবো আইটেম প্রপার্টিস, ওখানে গিয়ে স্কেল, এখানে 3,62,000 রয়েছে, আমি এটাকে কমিয়ে 3,52,000 করি। 3,52,777 করে এখানে ক্লিক করলাম, তারপর একটু বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটু করে দিই বড়, 50। তো মোটামুটি যে সাইজটা তোমার ভালো লাগবে তুমি সেই সাইজটা রেখে দেবে। এবার আমরা চলে যাবো কিসে, নেক্সট যেটা করবো সেটা হচ্ছে তাহলে আমরা ম্যাপে স্কেল নিয়ে নিলাম। ম্যাপে স্কেল নেওয়ার পর আমরা চলে যাবো গ্রিড, অর্থাৎ আইটেম প্রপার্টিসের মধ্যে বার থেকে নিচে নামিয়ে আমরা গ্রিড বলে যে অপশনটা সেটাকে নিয়ে আসবো, এটাকে অন করব, প্লাস একবার চিপবো। দেন একই প্রসেস আগের মতনই, ম্যাপ ইউনিট, ইন্টারভাল ম্যাপ ইউনিট সেটাই থাকবে, ইন্টারভাল ম্যাপ ইউনিটই থাকবে। এটা আগে বলেছি আমি, ইন্টারভাল ইউনিট ম্যাপ ইউনিট থাকবে। ইন্টারভাল এখানে আমরা 0.2 নেবো বলেছিলাম আগের ভিডিওতে আমি, 2 নিলেই হচ্ছে বেস্ট হবে। দাগিমাগুলো হয়ে গেল, এবার অক্ষরেখাগুলো সরি দশমিকের পর নিতে হবে, দশমিকের আগে যেন না হয়। ক্লিক করবে। আচ্ছা, দেন এটা হয়ে যাওয়ার পর আমরা চলে আসবো নিচে গ্রিড ফ্রেম। তো গ্রিড ফ্রেম এখানে অন করাই আছে, নো ফ্রেম আছে, আমরা জেব্রা নেবো বলেছিলাম, তারপর জেব্রা চলে আসছে। দেন আমরা ফ্রেম সাইজ, ফ্রেম থিকনেস এগুলো তুমি বাড়াতেও পারো নাও পারো, বা এরমই রেখে দিতে, আমি এরমই রেখে দিলাম। দেন আমি চলে আসলাম ড্র কোঅর্ডিনেটটাকে অন করলাম। এটা এখানে ফরম্যাট ডেসিমেল আছে, আমরা এটাকে ডিগ্রি মিনিট নেবো। আচ্ছা, এগুলো দেখো সব এগুলোকে আমাদের কাট করে দিতে হবে। কাট করার জন্য আমাকে লেফট, অর্থাৎ এইটাকে লেফট বলছি, হরিজন্টালে গিয়ে এখানে হরিজন্টাল রাখা আছে, আমরা ভার্টিক্যালি অ্যাসেন্ডিং করবো, ওটা দেখো কাট হয়ে গেল। এবার রাইট সাইডেও আমরা হরিজন্টালটাকে চেঞ্জ করে ভার্টিক্যাল অ্যাসেন্ডিং করবো, কাট হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা ওই কোঅর্ডিনেটগুলোকে আমরা অর্থাৎ ডায়াগ্রাম অক্ষরেখার মানগুলোকে আমরা ফন্টটাকে চেঞ্জ করব, বোল্ড করে নিলাম, 12 করে নিলাম, 12টাই বেস্ট হবে। ঠিক আছে, এবার দেখো প্রিসিশন 3 আছে, প্রিসিশনটা আমরা 2 করে নেবো, কারণ এই যে 0, 3টা আমাদের দরকার নেই কোনো। ঠিক আছে, তো আমরা 2 করে নিই, জায়গাটাও একটু বেঁচে গেল আর ওটাও ঠিকঠাক জায়গায় চলে আসবে। ডিস্টেন্স টু ম্যাপ ফ্রেম এটা একটু বাড়িয়ে নেবো, যাতে ম্যাপের থেকে একটু দূরে চলে যায়। তো এটা হয়ে গেল। প্রিসিশন তুমি যদি 1 করো তাহলে কিন্তু 1 হয়ে যাবে এই সংখ্যাটা। ঠিক আছে, তো আমাদের দরকার নেই, প্রিসিশন 2 রাখবে, ডিস্টেন্স ফ্রম ম্যাপ ওটাই। দেন আমরা চলে যাবো তোমার হচ্ছে গ্রিড টাইপ। গ্রিড টাইপ কোথায় পাবো, ওই উপরের দিকে গিয়ে ওই যে গ্রিড বলে যেখানে প্লাস মাইনাসটা আছে
এই যে গ্রিড টাইপ সলিড আছে, আমি বলেছিলাম ফ্রেম অ্যান্ড অ্যানোসিয়েশন অনলি, এইটাকে রাখবে। তো তাহলে কি হবে, ভিতরে যে গ্রিডগুলো সরে যাবে, ম্যাপটা আমরা সুন্দরভাবে পরিষ্কার করে দেখতে পাবো। তো এইটা করার পর আমরা নেক্সট আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে হেডিং। আচ্ছা, তার আগে আমি কি করে নেবো, আমি এই ম্যাপে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারি। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে নিচে সবসময় ব্যাকগ্রাউন্ড আর ফ্রেম নিচে থাকে। তো ব্যাকগ্রাউন্ডটা আমার কালার সাদা আছে, সেটাকে আমি চেঞ্জ করে আমি আমার মতন আমি ধরলাম অরেঞ্জটাকে আমি নেবো। তো আমি অরেঞ্জ করে নিতে পারি, এরকম হয়ে যেতে পারে। এটা কেমন লাগছে, কালারটা একটু চেঞ্জ করে দিই, একটু বেশি ক্যাটকেটে লাগছে। তো আমি এইটা হালকা কালার, ঠিক আছে। তো এইবার আমার চলে আসছি, আমার হেডিং করতে গেলে কি করতে হবে। হেডিং করতে গেলে আমি আগে বলেছিলাম তোমাদের এই টি বলে যে সিম্বল আছে, অ্যাড নিউ লেভেল, এটাকে ক্লিক করবে। ক্লিক করার পর আমরা যেখানে হেডিংটা করতে চাই, মোটামুটি যে জায়গায় যেটুকু বক্স করতে চাই, আমি সেইটুকু বক্স ক্রিয়েট করে নিলাম মাউস দিয়ে, পয়েন্টার দিয়ে। করার পর আমার একটু কিপ্যাড দিয়ে একটু উঁচু নিচু করে নিলাম। এখানে আমি যা লিখবো সেটাই ওখানে চলে যাবে। তো আমি এখানে লিখলাম বার ডায়াগ ডায়াগ্রাম লিখলাম। লেখাটা এখানে চলে গেছে। এবার লেখাটাকে আমার লেখার বিভিন্ন স্টাইলগুলো আছে। ফন্টে ক্লিক করব, বোল্ড নিলাম, বোল্ড ইটালিক নিট, দেখি কেমন লাগে। আচ্ছা, সংখ্যাটা মোটামুটি 20 উপরে রাখবে, 25, 26 বা 28 এরকম রাখবে, তাহলে ভালো লাগবে। তো দেখো বার ডায়াগ্রাম এখানে চলে আসছে। আচ্ছা, এবার এটাকে আমরা পজিশনটা ঠিকঠাক করে নেবো। লেফটে আছে, সেন্টারে করে নিলাম, টপে আছে, মিডিলে করে নিলাম, ঠিক আছে। আর বাদ বাকি তুমি এখানে যা যা লিখতে চাইবে সেগুলো এখানে চলে আসবে। আচ্ছা, একই রকম ভাবে ফ্রেম, যে কোনো বক্স ক্রিয়েট করলে তার ফ্রেম করে নিলে তুমি ফ্রেমটা চলে আসবে। ফ্রেমটাকে আমি যদি একটু বাড়িয়ে নিই তাহলে একটু মোটা হয়ে যাবে। আচ্ছা, দেন ব্যাকগ্রাউন্ড তো সাদা আছে, ব্যাকগ্রাউন্ডটা আমি যদি কোনো কালার দিই সেই কালারটাই চলে আসবে। তো আমি এই কালারটা দিলাম সাপোজ। বার ডায়াগ্রাম ব্যাকগ্রাউন্ড, তুমি ব্যাকগ্রাউন্ড নাও রাখতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা, নেক্সট আমার চলে আসছে হেডিং হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার আমাদের ইন্ডেক্স। তো ইন্ডেক্স করতে গেলে আমার এই যে অ্যাড নিউ ডিজাইন দেখতে পাচ্ছ, ক্লিক করব। করার পর আমরা নিচে এখানে ক্লিক করার পর আমাদের চলে আসছে ইন্ডেক্স। তো ইন্ডেক্স এখানে লিজেন্ড বলে লেখাটা আছে, আমরা এখানে ইন্ডেক্স বলে লিখে নেবো। ইন্ডেক্স একই রকম এবার সেন্টারে করে নেবো। আর ফন্টে গিয়ে আমরা ওটাকে টাইটেল ফন্টে গিয়ে আমরা বোল্ড করে নিলাম, দেন একটু বাড়িয়ে নিলাম, ওকে করলাম, ইন্ডেক্সটা একটু বড় হয়ে গেল। আচ্ছা, ইন্ডেক্স বক্সটা চেপে এসছে, আমি একটু ইয়ে দিয়ে কিপ্যাড দিয়ে আমি তো সরিয়ে একটু পজিশনটা চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, এবার আমি ইন্ডেক্সের ফ্রেমটা আমি অন করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। একটু মোটা করে দিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কালার আমি সাদা আছে, সেটাকে চেঞ্জ করে সাপোজ ইয়েলো করে নিচ্ছি। তো হয়ে গেল এটা, ঠিক আছে। এছাড়া এখানে আমাদের কিছু লেখা আছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ এই ডিজিটাইজেশন বলে আছে। এটাকে ধরো আমি এই লেখাটাকে আমি তুলে দিতে চাই, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেটা চলে যাবে। এখানে অটো আপডেটটাকে অফ করতে হবে। করার পর এইটাকে ক্লিক করবে, করার পর মাইনাস টিপবে, তো চলে যাবে। আচ্ছা, এটা টিপলে তোমাদের পুরোটা চলে যাবে। হ্যাঁ, সাপোজ এরকম যদি তুমি করে ফেলো যে তুমি ডিলিট করে তোমার ইন্ডেক্সটা পুরো আউট হয়ে, তখন তুমি কি করে আনবে? সিম্পল এডিটে চলে যাবে, আনডু করবে, আগে পজিশন। তো এখানে এই কলামটা ডিলিট করে পুরোটা চলে যাবে। হ্যাঁ, এইটা আমাদের লাগবে না। তো এই মডিফাইড করার এখানে আমাদের কোনো দরকার নেই। তো এটাকে আমার ক্লিক করে দিয়ে মাইনাস টিপ, তো চলে গেল। অনলি আমার মেল ফিমেল এটাই থাকবে। আর ডিজিটাইজেশন বলে যেটা আমি লেখা, এটাকে আমার ডিলিট করতে পারবো না। হ্যাঁ, এইটাকে ডিলিট করতে পারবো, এইটাকে ডিলিট করতে পারবো না, এইটাকে পারবো। তো এইটাকে আমি ক্লিক করলাম, মাইনাস টিপলাম, দেখো আমার চলে গেছে। আমার শুধু যেটুকু আছে মেল ফিমেল এটাই থাকবে। আর ইন্ডেক্সটাকে আমি একটু বড় করতে পারি, একটু সাইজে বড় এদিকে চেপে দাম করতে পারি, ঠিক আছে। তো এগুলো আমি করে নিতে পারি। ইন্ডেক্স হয়ে গেল। দেন আমরা চলে আসছি লাস্ট, তার আগে একটা আছে নর্থ লাইন। নর্থ লাইনের পর স্কেল। তো নর্থ লাইন করতে গেলে কি করতে হবে আমাকে, এই যে এখানে আছে অ্যাড ইমেজ, ক্লিক করলাম। এখানে একটা বক্স করব, করলে এখানে আইটেম প্রপার্টিসের মধ্যে সার্চ ডাইরেকশনটাকে অন করব। কিছু ইমেজ লোডিং হবে, লোডিং হয়ে গেছে। তো আমরা এই নর্থ লাইনটাকে নিই। নর্থ লাইন চলে আসছে আমাদের, ঠিক আছে। দেন লাস্ট আমাদের স্কেল, অ্যাড নিউ স্কেল। এই যে পয়েন্টটা ক্লিক করব, যেখানে স্কেল করতে চাই সেখানে ক্লিক করব। কিপ্যাড দিয়ে আমি আপ ডাউন ইয়ে করে আমি পজিশন চেঞ্জ করে নিলাম, হয়ে গেল। বার ডায়াগ্রাম হয়ে গেল আমাদের।
এখানে আমি বললাম আমি তো পরের ভিডিওগুলো আমাদের আর বেশি সময় লাগবে না, কারণ আমরা যেহেতু আগে করেছি সেই জন্য আর বেশি সময় লাগবে না। তো আমরা পিডিএফে কনভার্ট করে নিচ্ছি। এই পিডিএফে ক্লিক করার পর এই পেজটা আসবে, এটাকে ক্লোজ করে দেবো। আমি যেখানে সেভ করবো অর্থাৎ ডেস্কটপে গিয়ে কিউজিএস ফর ইউটিউব রাজা, এখানে আমি সেভ করছি। তো এখানে আমি কি লিখবো, ফাইনাল পিডিএফ গ্যাপ দিয়ে বার, ঠিক আছে, সেভ করে দিলাম। দেন কাজ আমার হয়ে গেলে আমি এটাকে ক্লোজ করে দেবো। করে দিয়ে আমি পুরো সফটওয়্যারটা ক্লোজ করতে পারি। এখানে সফটওয়্যার ক্লোজ করলে ডিসকার্ড লিখবে, পুরো সফটওয়্যার ক্লোজ হয়ে গেছে আমার। দেখে নিচ্ছি বার ডায়াগ্রামের পিডিএফটা, হ্যাঁ এই যে ফাইনাল পিডিএফ বার, এটা ক্লিক করব, বলে এই আমার হচ্ছে ফাইনাল কাজ। এটাকে আমি কালার প্রিন্ট করতে পারি, সেই জায়গায় আমি এটাকে নিয়ে এসেছি এবং আমার প্রজেক্ট রিপোর্ট হিসাবে আমি এটাকে প্লেস করতে পারি। ঠিক আছে, তো ফাইনাল বার ডায়াগ্রামে পিডিএফ কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমি এই ভিডিওটাও কমপ্লিট করছি এবং নেক্সট ভিডিওতে আমি পাইটাকে কিভাবে করতে হয় সেটা দেখাবো।